হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে আমরা সাদিকুয়ের প্র্যাকটিস প্রবলেম 4.7 সলভ করব। এই প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে প্রবলেমে বলা হয়েছে আইএক্স এর মান বের করো ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। মানে আমাদেরকে বলে দিছে যে আমাদের কোন প্রসেস এপ্লাই করতে হবে। ওকে, সো নরমালি তো আমরা চাইলে এটা নোডাল অ্যানালাইসিস অথবা মেশ দিয়ে করতে পারতাম, বাট আমাদেরকে বলে দিছে যে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে আইএক্স এর মান কত এটা বের করতে বলছে। ওকে, সো এখন আমার নোডাল সরি সোর্স ট্রান্সফরমেশন এপ্লাই করার সময় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কারেন্ট সোর্স আছে, এখানে 10 ওহমের একটা রেজিস্ট্যান্স প্যারালালি আছে। তার মানে আমি এখানে একবার সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে পারি, রাইট? এটা আমাদের মাথায় আসতে পারে, বাট এটা করা যাবে না। করা যাবে না কারণ কি? কারণ হচ্ছে আমার 10 ওহমের মধ্যে যে কারেন্টটা ছোটা বের করতে বলছে এভাবে। তো আমি যদি এখানে এটা এটাকে ধরে যদি আমি এখানে কাজ করে ফেলি তাহলে আমার পরে আইএক্স বের করাটা আমার জন্য অনেক পেইনফুল হয়ে যাবে। সো আমার অলওয়েজ কনভেনিয়েন্ট ওয়ে হচ্ছে আমার যে ব্রাঞ্চের মধ্যে কারেন্টটা বের করতে বলবে বা যে ব্রাঞ্চের অ্যাক্রস এ ভোল্টেজ ড্রপ বের করতে বলবে ওটাকে আমরা কিছুই করবো না, ওটাকে যেভাবে আছে ওভাবে রাখবো, বাকিগুলোর মধ্যে কিছু করা যায় কিনা ওটা দেখবো। তো এখানে একটা আবার আছে ভোল্টেজ সোর্স, আর এখানে আমার একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স আছে সিরিজে। তার মানে আমি এখানে একবার সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে পারি, রাইট? এখানে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে তখন আমরা এটাকে সোর্স ট্রান্সফরমেশন করে একটা কারেন্ট সোর্স আর কারেন্ট সোর্সের প্যারালালি রেজিস্ট্যান্সটা রাখতে পারি। ওকে, সো আমি সেম জিনিস এখানে এখন অ্যাপ্লাই করবো। বাম পাশে যেটা আছে ওটাকে ওভাবেই রাখবো। এটা হচ্ছে 24 মিলি অ্যাম্পিয়ার। অ্যান্ড এই ব্রাঞ্চ নিয়ে আমি কোনো কাজই করবো না, কারণ এই ব্রাঞ্চের মধ্যেই কারেন্ট আমাকে বের করতে বলছে। সো এটাকে যদি আমি চেঞ্জ করে ফেলি পরে আমার জন্যই ঝামেলা হবে। সো এখন আমি যদি সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে আমার একটা রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্সটা প্যারালালি থাকবে। সো রেজিস্ট্যান্সের মান অবভিয়াসলি চেঞ্জ হবে না, 5 ওহম যেটা ছিল ওটা 5 ওহমই থাকবে। আর প্যারালালি আমার সোর্সটা ট্রান্সফর্ম হয়ে কি হয়ে যাবে, কারেন্ট সোর্সে যাবে। ডিরেকশনটা কোন দিকে দেবো? দেখেন আমার এদিকে ছিল প্লাস, তার মানে আমার কারেন্ট এদিকে যাচ্ছিল, রাইট? তার মানে আমার কারেন্ট সোর্সের ডিরেকশন দিব নিচের দিকে। অ্যান্ড এই মানটা হবে I ইজ ইকুয়াল টু কি, ভি বাই আর। সো আমার ভি হচ্ছে 2 I x, আর আর এর মান হচ্ছে 5, তার মানে 2/5 I x। সো 2/5 কে আমরা কি লিখতে পারি, 2/5 এটাকে লেখা যায় 0.4। সো 0.4 I x। ওকে, ওকে, সো এখন আমরা I x এর মান বের করবো। এখানে আমরা কোনটা অ্যাপ্লাই করতে পারি? এখানে আমরা কি এপ্লাই করতে পারি, নোডাল অ্যানালাইসিস এপ্লাই করতে পারি এখানে। সো আমার জন্য তাহলে ইজি হবে নোডাল অ্যানালাইসিস এপ্লাই করাটা। অথবা আরেকটা কাজ করতে পারি, আমাদের এখানে একটা কারেন্ট সোর্স আবার এখানে একটা কারেন্ট সোর্স, দুটোই কিন্তু প্যারালালি আছে, রাইট? এই দুটা নোড, এই নোড পুরোটা সেম, আবার এই নোড পুরোটা সেম। তার মানে এই দুটা কারেন্ট সোর্সই প্যারালালি আছে। সো যখন দুটা কারেন্ট সোর্স প্যারালালি থাকে তখন আমরা কি জানি, কারেন্ট সোর্স দুটো প্যারালালি অ্যাডিটিভ, রাইট? দুটো কারেন্ট সোর্স যখন প্যারালাল থাকে তখন এই দুটা অ্যাডিটিভ থাকে। So আমরা এটা ওইটা ওই তাকাইতে পারি, তখন আমরা কি লিখতে পারি তখন, এটাকে লিখতে পারবো 24 মিলি অ্যাম্পিয়ার প্লাস 0.4 আইএক্স। মানে তখন আমরা এই দুটাকে সরিয়ে দিয়ে এই দুইটা জায়গায় যেকোনো একটা বসে আমরা এই অ্যামাউন্টের কারেন্ট রাখতে পারি, অথবা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি। নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করাটা আমার মনে হয় এখানে মোর কনভিনিয়েন্ট হবে। সো আমি এই নোডটাকে আমি নাম দিলাম এ নোড, আর এখানে আমি এটাকে রেফারেন্স নোড চিন্তা করলাম, তার মানে এটা হবে আমার জিরো ভোল্ট। সো আমি যদি এখন নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করার সময় আমি কেসিএল অ্যাপ্লাই করবো এই নোডে, রাইট? সো কেসিএল এপ্লাই করলে আমার কি আসবে, এই নোডে কেসিএল এপ্লাই করলে কারেন্ট যাচ্ছে 24 মিলি অ্যাম্পিয়ার, আবার বের হচ্ছে 0.4 আইএক্স। ওকে, এন্ড এদিক থেকে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, ভিএ মাইনাস 0/10। আবার এদিকে কারেন্ট কত যাচ্ছে, ভিএ মাইনাস 0/5। তার মানে যাওয়ার কারেন্টের পরিমাণ হচ্ছে VA/10 প্লাস VA/5। দেন হচ্ছে আমার কারেন্ট আসতেছে হচ্ছে 24 মিলি অ্যাম্পিয়ার, মানে 0.024। আমি সবগুলোকে অ্যাম্পিয়ারে রাখতেছি। হ্যাঁ, তারপর এটা হচ্ছে বের হয়ে যাচ্ছে মানে কি, মাইনাস 0.4 আইএক্স। এখন আইএক্স এর মান কত, আইএক্স হচ্ছে এটা, আইএক্স এর মান কত, VA/10 না? মানে এ নোড থেকে জাপানিজ নোডের দিকেই তো কারেন্ট যেটা যাচ্ছে এটাই তো আইএক্স, রাইট? মানে 10 ওহমের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এটাই তো আইএক্স। সো আমার 10 ওহমের মধ্যে যাওয়া কারেন্টের পরিমাণ আমি কিভাবে বের করতে পারি, আইএক্স ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস 0/10। জিরো দেওয়া যে কথা না দেয়া একই কথা। তো আমি এখানে বলতে পারি VA/10, রাইট? সো আমি আইএক্স এর জায়গায় VA/10 লিখতে পারি। তো এটা আমার এক সমীকরণ 51। তো আমি এটা ডিরেক্ট ক্যালকুলেটরে করে ফেলতে পারি। সো আমি ক্যালকুলেটরে সমীকরণটা সলভ করি ডিরেক্ট। আচ্ছা, ক্যালকুলেটর কিভাবে সমীকরণ সলভ করতে হয় আই হোপ জানা আছে। আমি তবু যদি ক্যালকুলেটর কেমনে করে ওটা একটু দেখাই।
ওকে, সো ক্যালকুলেটর করার সময় আমাদের ১ সমীকরণ ৫ টা কিভাবে সলভ করব? আমরা জাস্ট নরমালি মানগুলো বসাবো। VA এর জায়গায় আমরা VA কে X এর মতো চিন্তা করবো আরকি জাস্ট। সো এখানে X কিভাবে আনবো? আলফা X বাই 10 প্লাস VA বাই 10 মানে X বাই 5 হবে। ইজ ইকুয়াল টু হচ্ছে কি আলফা, সরি এটা ইজ ইকুয়াল টু আসবে তারপর 0.24 মাইনাস 0.4 ইন্টু VA বাই 10 মানে X বাই 10। তারপর আমি শিফট সলভ দেবো, ইনিশিয়াল 0 ধরে নিব, তারপর ইকুয়াল টু দেবো। তার মানে আমার মানটা আসতেছে 0.0705, তার মানে 0.071 লিখতে পারি, রাইট? ওকে, কত আসছিল? 0.075, রাইট? তার মানে 0.071 অ্যাম্পিয়ার, সরি ভোল্ট। তো আমাদের তো এটা বের করতে বলে না, আমাদের বের করতে বলছে আইএক্স। সো আইএক্স এর মান কত? VA বাই 10। সো আইএক্স হবে 0.071/10। সো এটা যদি ক্যালকুলেটর করি আসবে কত? 0.0071 অ্যাম্পিয়ার। সো এটা হবে আমার আনসার তাহলে। I hope বুঝে গেছে। আসসালামু আলাইকুম।